ওকে, আচ্ছা তাহলে এখন স্ক্রিনে আছেন শান্তা। ঠিক আছে, স্যার। হ্যাঁ শান্তা বলুন। স্যার আমি একটা ফেসবুক মার্কেটিং এর কাজ পেয়েছি গতকালকে। ঠিক আছে, আপনি আমাকে মাউস দিন। জি স্যার। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি $20 একটা কাজ আপনি পেয়েছেন এপ্রিল 2, তার মানে গতকাল, তাই তো? জি স্যার। গতকাল ফেসবুক মার্কেটিং এর একটা কাজ পেয়েছেন, প্রোভাইড ফেসবুক মার্কেটিং সার্ভিস টু ব্রিং ইউএস। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনি আমাদের ক্লাসে জয়েন করেছিলেন কখন এবং এটা আপনার কত নম্বর কাজ? একটা 3 নম্বর কাজ স্যার। 3 নম্বর কাজ, আমি একটু দেখি। তাহলে আপনি আগে কমপ্লিট করেছেন কাজ 2টা, আর এখন আপনার কাজ আছে একটা। জি স্যার। একটু দেখি কমপ্লিট করেছেন কি কি। হ্যাঁ, আপনি আগে পেয়েছেন একটা $10 কাজ, সরি $13 একটা কাজ পেয়েছেন প্রথমে, তারপরে পেয়েছেন $5 কাজ। $13 কাজে পেয়েছেন 4 স্টার ফিডব্যাক, আর এটাতে পেয়েছেন 5 স্টার ফিডব্যাক। সমস্যা নেই, তো দুইটা মিলিয়ে হলো কত? এভারেজে 4.5 আছে। এখন থার্ড যে কাজটা, এই কাজটা আপনাকে 5 স্টার ফিডব্যাক পেতেই হবে, নাহলে কিন্তু আপনার রেটিং কমে যাবে। জি স্যার। 5 স্টার ফিডব্যাক পেতেই হবে এটাতে। আচ্ছা, এখন যেটা হবে, তাহলে আপনি 2টা কাজ অলরেডি কমপ্লিট করে দিয়েছেন এবং খুব ভালো রেটিং পেয়েছেন। এখন বর্তমানে আপনি গতকালকে আরেকটা কাজ পেয়েছেন, তাই তো? জি স্যার। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি $20 কাজ। একটু আপনার পরিচয় বলুন শান্তা। স্যার আমি শান্তা বলছি ঢাকা থেকে। ঢাকা থেকে? মালিবাগ থেকে। ঠিক আছে, তাহলে আমি এটা দিচ্ছি $20 কাজ। ওকে, এপ্রিল 2, 2020, প্রোভাইড ফেসবুক মার্কেটিং সার্ভিস টু ব্রিং ইউএস। ওকে, কাজটা করার সময় আছে আর 3 দিন 4 ঘন্টা, তাই তো? স্যার। ঠিক আছে, দ্য লিঙ্ক অলরেডি উইথ ইউ। স্যার বায়ার আমাকে সরাসরি মেসেজ করছিল গিগ থেকে, সেভাবে কাজটা পাওয়া। বায়ার আমাকে সরাসরি গিগ থেকে মেসেজ দিছিল, সেভাবে কাজটা পাওয়া স্যার। বাইরে আপনাকে সরাসরি গিগ থেকে মেসেজ করেছিল? জি স্যার। ঠিক আছে, আমি দিচ্ছি। স্যার কিন্তু বায়ার আমাকে যে ফেসবুকের পেজের লিংকটা দিয়েছে স্যার, লিংকে আমি ঢুকতে পারতেছি না স্যার, নট অ্যাভেলেবল দেখাচ্ছে। যে লিংকটা দিয়েছেন লিংকে ঢুকতে পারতেছেন না, নট অ্যাভেলেবল দেখাচ্ছে। জি স্যার। আচ্ছা, ওনাকে বলছি, উনি বলতেছে যে ইউনাইটেড স্টেটস এর লোক ছাড়া নাকি ঢুকতে পারবে না। তাহলে আমি কাজটা করব কিভাবে? ঠিক আছে, আমি দেখছি। তাহলে এই কাজটা কিভাবে আসছে? এটা কি বাইরে রিকোয়েস্ট থেকে আসছে নাকি সরাসরি? না, সরাসরি গিগ থেকে। সরাসরি গিগ থেকে আপনাকে মেসেজ করেছে নাকি কোনো মেসেজ? হ্যাঁ, মেসেজ করছিল। ওনার সাথে পরশুদিন থেকে কথা হয়েছে আমার। পরশুদিন বলছিল যে আমাকে আগামীকাল কাজটা দিবে। ঠিক আছে, আমি একটু দেখি আপনার সাথে কি কি কথা হয়েছে, একদম টোটাল শুরু থেকে আমি দেখি, ওইখান থেকে আমরা আইডিয়া পাবো যে কি কি করতে হবে। জি স্যার। হ্যাঁ, এখানে বায়ার বললো, হ্যালো দেয়ার, আই এম লুকিং ফর ইউএসএ followers and like in my Facebook page and LinkedIn. How you can help me? Okay, I'm looking for USA followers. তার USA follower দরকার, and likes in my Facebook page. তার Facebook page and LinkedIn page-এ সে মেম্বার বাড়াতে চাই। ফেসবুক পেজে লাইক করতে চাই, লিঙ্কডইন প্রোফাইলে মেম্বার বাড়াতে চাই, তাই তো? জি স্যার। তার মূল উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম, এবং ইউএস এর পিপল হইতে হবে। আপনি বলেছেন হ্যালো স্যার, ইয়েস স্যার ইউ ক্যান প্রমোট। ওকে, বাইরে বলেছে থ্যাংক ইউ ফর ইউর রিপ্লাই, I am life insurance agent. ভালো কথা। Need followers and like more than 5K in state of Texas and Florida. আচ্ছা, এই ইন্স্যুরেন্স এজেন্ট আপনি বাংলাদেশে এরকম অনেক ইন্স্যুরেন্স এজেন্ট দেখবেন। ইন্স্যুরেন্স এজেন্ট হলো, মনে করেন কোন একটা ব্যক্তি ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে একজন ব্যক্তিকে কাজ করবে, ঠিক আছে? কাজ করার পর সে যদি 10 জন ক্লায়েন্ট যদি সে জোগাড় করতে পারে, তাহলে ওই 10 জন ক্লায়েন্ট প্রতি মাসে যে পরিমাণ প্রিমিয়াম জমা দিবে, সে প্রিমিয়ামের একটা ছোট্ট একটা পার্সেন্টেজ, 2% বা 3% সে পাবে। হ্যাঁ, ওই প্রিমিয়ামের একটা পার্সেন্টেজ সে পাবে। এবং এক পর্যায়ে যখন সে এজেন্টের অনেক ক্লায়েন্ট যখন হয়ে যায়,
মনে করেন পদ্মা পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে কোন একজন ব্যক্তি কাজ করলো, স্বপ্রণোদিত হয়ে কোন একজন, মানে কোম্পানি থেকে নিয়োগ দিল না, বাট ওই পদ্মা কোম্পানির পক্ষ থেকে কোন একজন ব্যক্তি নিজে স্বপ্রণোদিত হয়ে কাজ শুরু করলো। সে 5 জন 10 জন 20 জন সে মেম্বার সে কালেক্ট করলো ইন্স্যুরেন্স করার জন্য। হ্যাঁ, তখন যখন কোম্পানি যখন দেখতেছে যে তার মাধ্যমে এই ইন্স্যুরেন্স হচ্ছে বা বিজনেস আসতেছে, তখন কোম্পানি তাকে একটা অফিস দিবে, অফিস দিয়ে বলবে যে ঠিক আছে তুমি অফিস করো। অফিসের ভাড়া, এই অফিসের লোকবল যা কিছু লাগে কোম্পানি ওই পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বেয়ার করবে এবং তাকে গিয়ে অফিসের অনুমতি দিবে, সে অফিস চালাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর যখন তার ব্যবসা যখন যত বাড়তে থাকবে তত কি হচ্ছে ওই প্রতি মাসে যে প্রিমিয়াম গুলো হয় সেখান থেকে একটা পার্সেন্টেজ সে পাই ওই এজেন্ট। এবং একটা পর্যায়ে দেখা গেছে তার এত পরিমাণ ক্লায়েন্ট হয়ে যায়, হ্যাঁ, সে পার মান্থ সে কি 15 লাখ টাকা 20 লাখ টাকার উপরে সে ইনকাম করে এক মাসে, মানে একজন ইন্স্যুরেন্স এজেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো সেই ইন্স্যুরেন্স এজেন্টের ইয়াটা কি? ইন্স্যুরেন্স এজেন্ট মূলত যেটা করে সেটা হচ্ছে ম্যানুয়ালি, ওরা বিভিন্ন মানুষের বাড়িতে যায়, মার্কেটে যায়, এই জায়গাতে যায়, সেই জায়গাতে যায়, বিভিন্ন জায়গাতে গিয়ে কি করে মানুষকে জাস্ট বুঝাই যে ভাই ইন্স্যুরেন্স করেন, ইন্স্যুরেন্স করলে ভালো হবে। ঠিক আছে? এখন এই বায়ারটা হচ্ছে আমেরিকান সেরকম একটা ইন্স্যুরেন্সের এজেন্ট। এখন সে মূলত চাচ্ছে কি করতে, ফেসবুকের মাধ্যমে প্রমোট করতে, তাই না? ফেসবুক এবং লিঙ্কডইন এর মাধ্যমে প্রমোট করতে। তো ফেসবুক এবং লিঙ্কডইন এর মাধ্যমে প্রমোট করতে আশা করি আমরা টোটাল বিষয়টা বুঝতে পেরেছি যে আসলে তার জন্য আমাদেরকে কিভাবে কি করতে হবে। খুব সুন্দরভাবে তার একটা ফেসবুকের পেজ থাকতে হবে, খুব সুন্দরভাবে তার যে প্রিমিয়াম, তার যে ইন্স্যুরেন্সের যে অফারগুলো সেগুলো খুব সুন্দরভাবে ডিসপ্লে হতে হবে, এবং সেই জিনিসগুলোকে আমরা প্রমোট করব মূলত কোথায়? মূলত আমরা প্রমোট করবো ইউএসএ বাইসেল গ্রুপে এবং ইউএসএ বিভিন্ন ফিনান্সিয়াল গ্রুপে, তাই না? এবং বাইসেল গ্রুপে এনাফ। আমি কি বুঝতে পেরেছি? ওকে স্যার। বাইসেল গ্রুপে হলো সর্বসাধারণের গ্রুপ। ঠিক আছে? তো ইন্স্যুরেন্স যারা করবে তারা হচ্ছে সাধারণ মানুষ। কোন একজন ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী সে ইন্স্যুরেন্স করতে পারে, বড় ব্যবসায়ী সে ইন্স্যুরেন্স করতে পারে, সাধারণ একজন কাস্টমার, সাধারণ একজন গ্রাহক সেও করতে পারে। ঠিক না? জি স্যার। ঠিক আছে স্যার, লিংকিংটা কিভাবে করব? আচ্ছা, আমি বলতেছি। লিঙ্কডইন তার একটা প্রোফাইল একটা আছেই, সেই প্রোফাইলটাকে আপনি শেয়ার করবেন, জাস্ট প্রমোট করতে হবে, শুধুমাত্র শেয়ার করবেন, তার পোস্টগুলোকে শেয়ার করবেন। হ্যাঁ, আমরা দেখবো একটু করে তার কাজ কতটুকু করা আছে, যতটুকু করা নেই ওটুকু আমরা কাজ করব আগে, তারপর উনি আগে আমাকে ফেসবুকে পেজের জন্য আমি হায়ার করতে বলছিলাম, তারপর লিংকিং এরটা আচ্ছা, করব। আমি একটু দেখি, আমি একটু করি আগে। We can make business plan, work together long term. I will prepare my Facebook page for promoting. Tomorrow I will pay you the gig. ভালো কথা। সে এখনো ফেসবুকের পেজ তৈরি করে নাই, সে বলছে আগামীকাল তৈরি করবে। তার মানে আপনাকে যেদিন কথা বলতেছে আমি তৈরি করতেছি, তোমাকে আমি হায়ার করবো। জি। ওকে, আপনি বলেছেন ডোন্ট ওয়ারি। আপনি বলেছেন কি I have already completed many practical projects on Facebook marketing. ঠিক আছে। বায়ার বলেছে great, just remember I am exclusively Texas companies. Okay, life insurance business. Do you recommend me to do LinkedIn business page to start campaign, or my account is fine? Okay, just remember I am exclusively Texas companies. Exclusively টেক্সাসে কাজ করে। তারপর লাইফ ইন্স্যুরেন্স বিজনেস। একটু দাঁড়াও, ফোন করি। হ্যালো হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কোথায় এখন? বিল্ডিং এর নিচে আছেন? একটু বসেন আমি ছোট্ট একটা কাজটা করে আমি আসতেছি, নিচে একটু বসেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তাহলে গ্রেট। জাস্ট remember I am exclusively Texas campaign life insurance business. Do you recommend me to LinkedIn business? আচ্ছা, এখানে বলছে just remember I am exclusively Texas company. Okay, life insurance business. Do you recommend me to do LinkedIn business page to start campaign? তুমি কি লিঙ্কডইন আমাকে রিকমেন্ড করো, or my account for is fine? মানে তার মানে এই বায়ার কোনো কিছুই বুঝে না। জি স্যার। সে মাত্র ফেসবুক পেজটা তৈরি করেছে, এখন সে আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনি আসলে কি লিঙ্কডইনের টা করা ভালো হবে কিনা, বা লিঙ্কডইনে করলে কি হবে কিনা। হ্যাঁ, at first you can promote on Facebook page. আপনি বলেছেন আগে ফেসবুকে করো। বায়ার বলে I will write the legal term of and condition of the page. I will write the legal term and condition of the page. Okay, ঠিক আছে।
উনি ওনার পেজে লিগ্যাল এগুলো লিখে রাখেন। টার্মস এন্ড কন্ডিশন গুলো সে লিখতেছে। এটা হলো তার পেজ, তাই তো? জি স্যার। এটা হলো তার পেজ। ও পেজটা তো ডিসপ্লে হচ্ছে না। না স্যার, এটাই তো প্রবলেম। এটা তো প্রাইভেট করা আছে হয়তো। আপনি বাইরে বলেন যে তোমার পেজটা প্রাইভেট করা আছে, তোমার পেজটা পাবলিক করে দাও, ঠিক আছে? জি স্যার। আর পেজটা আমরা আরেকটু দেখি জানেন তো, এজেন্টের এই যে 1 2 3 এগুলো বাদ দিয়ে দেখি। না, পেজটা আসতেছে না, ঠিক আছে? অ্যাভেলেবল না। আপনি এটার স্ক্রিনশট নিয়ে বাইরে দিবেন যে তোমার পেজটা অ্যাভেলেবল হচ্ছে না, ঠিক আছে? স্যার উনি বলছে যে ইউএস এর মানে ইয়া ছাড়া, ওই দেশের লোক ছাড়া কেউ ঢুকতে পারবে না, উনি এটাই বলছে, হুম। প্রাইভেট করা। তো উনি বলছে যে আমি 100 ইনভাইটেশন লাইকের জন্য ইনভাইটেশন করে রাখছি, কিভাবে উনি আমাকে ইনভাইটেশন পাঠাইতে বলতেছে, তো আমি তো কিভাবে পাঠাবো সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে, এখন অবশেষে সবকিছু মিলে বাইরে আপনাকে হায়ার করলো। হায়ার জি করার পরে এখন আপনার কাজ কি? এখন আপনার প্রথমত আপনি বাইরেকে বলেন যে তোমার পেজটা আমি কি করতে পারতেছি না, হ্যাঁ? এখন আপনার প্রথম স্যার, কাজ আমি হচ্ছে, এডিটর, উনি আমাকে বলছে যে তো আপনাকে কি আমি এডিটর হিসেবে ইয়ে করবো, তা আমি ওনাকে আমি আগে বললি না। আচ্ছা আমি আপনাকে কি বলি আপনি শুনেন। প্রথম কথা হলো বাইরেকে আপনি বলেন তার পেজটা ওপেন করে দিতে। এখন সে যদি এটা না বুঝে, তখন বাইরেকে আপনি প্রস্তাব দেন যে ঠিক আছে আমি তোমার জন্য সম্পূর্ণ পেজ আমি তৈরি করব। আমি তোমার জন্য ফেসবুকের পেজ আমি তৈরি করে দেবো, লিঙ্কডইন এর পেজ আমি আমি তৈরি করে দেবো, হ্যাঁ? তুমি জি শুধু আমার স্যার। মাত্র তোমার পোস্ট গুলো আমাকে দাও। ও বাইরে আপনাকে 4 5টা পোস্ট দিবে, পোস্টের ডেসক্রিপশন দিবে, ঠিক আছে? জি দিলে আপনি কি করবেন, পোস্ট গুলো তৈরি করে দিবেন, ঠিক আছে? জি পোস্ট গুলো দিয়ে আপনি তার পেজ গুলো দুটো তৈরি করে দেবেন, তারপরে প্রমোট করবেন। প্রমোট কি, জাস্ট আপনি তার যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলো শুধু শেয়ার করবেন আমাদের ফেসবুক মার্কেটিং এর নিয়ম অনুসারে। পারবেন না? জি স্যার, এটা পারবো। যেহেতু বায়ার একদমই নতুন, সে যদি তার পেজটা যদি কিভাবে তৈরি হয়নি ওই জন্য বাইরে আপনি বলেন যে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু আমাকে কন্টেন্ট দাও। পেজ তৈরি করা থেকে শুরু করে, হ্যাঁ, ফেসবুকের জি। পেজ, লিঙ্কডইন এর পেজ প্রমোট করা সবকিছু কি আমি স্টেপ বাই স্টেপ করবো, ঠিক আছে? ওনার ওই পেজটা বাদে আমি নতুন করে পেজ তৈরি করে সেটা প্রমোট করবো স্যার? 100% আপনি অবশ্যই পারবেন, কিন্তু সেটা তো বাইরের সাথে আলোচনার মাধ্যমে হতে হবে। বাইরেকে বলবেন যে তুমি তোমার পেজটাকে ঠিক করে দাও, অথবা তুমি তোমার কন্টেন্ট গুলো আমাকে দাও। আমি কি করব, একটা গুগল শিটে আমাকে তোমার কন্টেন্ট গুলো দাও, আমি তোমার জন্য পেজ তৈরি করবো, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, আপনি তাহলে করেন। স্যার ওকে, আমি কতটা ইয়া করব, পোস্ট করবো ওনার জন্য? 100টা? আপনি পেজ করবেন যেহেতু আপনাকে $20 দিচ্ছে, হ্যাঁ 100টা করেন। জি। $20 যেটা দিচ্ছে 100টা করতে পারবেন। শুধু শেয়ার ওকে করবেন, পোস্ট না তো, শেয়ার করবেন, আপনি বিভিন্ন বাইসাইকেল গ্রুপে শেয়ার করবেন। স্যার। উনি কন্টেন্ট গুলো নেওয়ার পর উনি যদি না দেয় তখন কি করবো স্যার? হ্যাঁ, উনি যদি কন্টেন্ট গুলো পোস্ট গুলো আমাকে না দেয়? না দিলে তাহলে বলুন যে হয়তো ইয়াটা করার জন্য, তার সেই পেজটাকে ওপেন করার জন্য সেই স্যার আমি পেজটাকে, যদি ওই পেজের এডিটর হই, আমি কি সেটা পোস্ট গুলো আমি দেখতে পাবো? আপনি এডিটর হন, এডিটর হওয়ার পরে জি। তাকে তো পেজটাকে লাইভ হতে হবে, তার পেজটা তো ডিসপ্লে হচ্ছে না, এডিটর হয়ে কি হবে? উনি বলছে যে ইউএস এর লোক ছাড়া ওইটা ঢুকতে পারবে না ওই পেজে। বাবা সে জানে না, সে জানে না। এখন আপনি তাকে বলেন যে ইউএস এর লোক ছাড়া কেন ঢুকতে পারবে না, সে প্রাইভেট করে রাখছে আর কি, হ্যাঁ? এখন আপনাকে যদি এডিটর দেয়া তাহলে হয়তো আপনি ঢুকতে পারবেন। তাহলে প্রথম কথা হলো আপনাকে বলেন এডিটর দিতে। এডিটর দেওয়ার পরেও যদি আপনি ঢুকতে না পারেন তাহলে বলবেন যে ঠিক আছে তুমি তোমার পেজটাকে ঠিক ঠিক করো, হ্যাঁ, আমাকে এডমিন করে দাও। এডমিন করলে আপনি এটা ঠিক ঠিক করে ফেলতে পারবেন, ঠিক আছে? ওকে। ওকে স্যার। ঠিক করার পরেও যদি না হয় তখন বলবো যে ঠিক আছে আমি তোমার জন্য সম্পূর্ণ নতুন পেজ আমি তৈরি করে দিচ্ছি। ওকে স্যার। ঠিক আছে শান্তা, ভালোভাবে কাজটা করুন।